অপু বিশ্বাস, অপু বিশ্বাস, অপু বিশ্বাস, ঢালিউড কুইন অপু বিশ্বাস, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে আজকে যেগুলো বলবো সেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, চিন্তার মধ্যে পড়ে যাবেন, হয়তোবা ভাবতে শুরু করবেন যে কি বলতেছি এগুলা। হ্যাঁ, দয়া করে একটু স্কিপ না করে আমার কথাগুলো শুনুন, যে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে আমি কি বলতে চাচ্ছি। শুনলে হয়তোবা আপনারাও চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে সিঙ্গাপুরের যে ঘটনাটা, সিঙ্গাপুর যে মানে অপু বিশ্বাস যাবে, সেটা আপনারা জানেন, অবগত আছেন যে সাকিব খান সহ আবরাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাবে। তো এখন কথা হইছে যে মানে আদৌ কি কথাটা সত্যি না মিথ্যা, নাকি সেটা কি অপু বিশ্বাস মিথ্যা বললো এপিসোডে এপিসোডে কি মিথ্যা বললো নাকি সত্যি বললো? হ্যাঁ, অপু বিশ্বাস সত্যি বলেছে, অপু বিশ্বাস সত্যি বলেছে। কিন্তু সিঙ্গাপুরে যাওয়াটা হচ্ছে কিনা সেটা আমি জানাচ্ছি, একটু দয়া করে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসলে আমি সোশ্যাল মিডিয়া থেকে সরে যাইতে চাইতেছি, মানে আস্তে আস্তে করে, একটু একটু করে। তো দ্যাটস ওয়াই এখন থেকে আপনাদেরকে অভ্যাসে আনতেছি যে সোশ্যাল মিডিয়া থেকে আমি সরে যাচ্ছি। সেটা হচ্ছে আজকে আপনারা দেখছেন, অবগত আছেন যে একটা ভিডিওতে দেখছেন আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছি, কয়েকটা ভিডিওতেই দেখছেন, একটা না একটা ভিডিওতে দেখছেন যে আমি অপু বিশ্বাসকে নিয়ে অপু বিশ্বাসের ভিডিও দেখিয়ে দেখিয়ে ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছি। তো আপনাদেরকে বিগত বহুদিন যাবত আমি বলে আসতেছি যে আমি অপু বিশ্বাসকে নিয়ে মানে অপু বিশ্বাসকে নিয়ে যে কথা বলবো সেটা মানে আর পসিবল হচ্ছে না। কারণ হচ্ছে আমার সামনে সিনেমা রিলিজ, আর বিশাল একটা কাজও রিলিজ, সেটা বলিউডের। তো সেটা আগামী মাসে রিলিজ হচ্ছে, আর আমি এই মাস পর্যন্তই আপনাদের সামনে হয়তোবা মুখটা দেখাবো। এখন আপনারা জাস্ট কমেন্টে বলেন যে আমি অপু বিশ্বাসের ভিডিও দেখিয়ে, অপু বিশ্বাসের র ভিডিও দেখাবো, কোনো সমস্যা, র ভিডিও হোক আর যে ভিডিও হোক, আমি ভিডিও দেখিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডে কথা বলবো, আমার যা বলার দরকার, কিন্তু আমি চেহারা দেখাতে পারবো না। যদি এরকম হয় তাহলে কমেন্ট করে জানান যে ভাই হ্যাঁ ঠিক আছে, আপনি অপু বিশ্বাসকে নিয়ে এভাবে হলো কথা বলেন, কন্টেন্ট বানিয়ে যান। তা না হলে আর কোনো কন্টেন্ট দেখবেন না। যদি কমেন্ট না করেন, যদি আপনারা কমেন্ট না মানে কমেন্ট করে বলেন এখন যে যা কমেন্ট করেন না করে দেন যে আমি কি ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে কথা বলবো নাকি না, আপনারা কি চান প্রতিবাদ করব নাকি না, ঠিক আছে? তো আমি চেহারা দেখিয়ে এখন থেকে আর ভিডিও বানাতে পারবো না, এখন থেকে বলতে এই মাস পর্যন্ত। তারপরই আমি সব সামনে একটা অপু বিশ্বাসের ভিডিও চালাবো, আর ব্যাকগ্রাউন্ডে আমি কথা বলবো। তো সিঙ্গাপুরে কি অপু বিশ্বাস যাচ্ছে? আপাতত না, আপাতত যাচ্ছে না। কিন্তু সাকিব খান যে বলছে এটা সত্যি কথা, যে অপু বিশ্বাসকে যে মানে জয়কে নিয়ে, আবরাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাবে, আর সেটা যাওয়ার কথা ছিল মানে আগামী মাসে। তো এই মাসের লাস্টে অথবা আগামী মাসের প্রথমেই সাকিব ভাই সিঙ্গাপুর থেকে আসতেছে, আর বুবলি আসবে সেই অক্টোবরে আমেরিকা। সাকিব ভাই আমেরিকা থেকে আসতেছে, আর বুবলি আমেরিকা থেকে আসবে সেই অক্টোবরে, ঠিক আছে? আপনারা এত মানে হবেন না। তো আপাতত সিঙ্গাপুরে যাওয়া হচ্ছে না, হয়তোবা 4-5 মাস পর সিঙ্গাপুর যাওয়া হবে। কেন হবে না? কারণ আপনারা জানেন যে সাকিব ভাইয়ের হাতে একটা সিনেমা, সেটা হচ্ছে কি প্রিন্স সিনেমা। প্রিন্স সিনেমা, সেটার অলরেডি সবকিছু রেডি, এখন সাকিব ভাই আসলেই শুটিং শুরু হবে। তো যে কোনো একটা দিবসে দেওয়া হবে সিনেমাটা, প্রিন্স সিনেমাটা। তো তারপরেই হয়তোবা সিঙ্গাপুরে যাবে আবরাম খান জয়কে নিয়ে, ঠিক আছে? তো আমার মনে হয়েছে যে কথাটা কেন বলা দরকার, কারণ আপনাদেরকে পিছনের লাইভে আমি বলছিলাম মানে আমি কি অপু বিশ্বাসকে নিয়ে কন্টেন্ট বানাবো, আর আপনারা ওই যে তাপস বুবলির গানটা দেখতে চাইছিলেন, গানটা ছাড়া হয়ে গেছে, গানটা দেখছেন? হ্যাঁ, তাপস বুবলির গানটা কে কে দেখছেন কমেন্ট করেন তো, দেখে কি লাইক কমেন্ট করতে ইচ্ছা করে না? আর গান দিব না। তো এখন কথা হইছে ভাই, আপনারা যদি এখানে কমেন্ট করে এখনই বলেন, ঠিক আছে, বা পরেও বলেন যে ভাই আপনি প্রতিবাদ করে যান, অপু বিশ্বাসের হয়ে কথা বলে যান, তাহলেই দ্যাটস ওয়াই আমি চেহারা দেখাবো না, আমি কন্টেন্ট তৈরি করে যাব চেহারা না দেখিয়ে। অপু বিশ্বাসের ভিডিও দেখাইলাম আর কথা বললাম, ঠিক আছে? যদি বলেন, আর তা না হলে আমার পক্ষে, যদি বলেন যে না এভাবে হলে আমাদের চলবে না, আপনার চেহারা দেখাতে হবে, তাহলে ভাই আমার পক্ষে সম্ভবই হবে না, হয়তো বা এই পেজটা এভাবেই পড়ে থাকবে। তো সিঙ্গাপুরে আপাতত যাওয়াটা হচ্ছে না, আর আপনারা অবশ্যই জানাবেন যে আমি কি কন্টেন্ট বানাবো এভাবে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা ইদানিং ভিডিওতে আমাকে কমেন্ট করতেছেন যে আপনি অপু বিশ্বাসকে গালাগালি করছেন। আরে এটা তো বহু আগের ঘটনা, আপনাদেরকে অসংখ্য ভিডিওতে বইলে আসছি যে অপু বিশ্বাসের সাথে আমার একটা ঝামেলা হয়েছিল, ঝামেলা মিটেও গেছে, আমরা মিলে গেছি, ঠিক আছে? ওই একটা ভিডিওতেই আমি 3 ঘন্টা ভিডিওটা রাখছি ইউটিউবে, কোনো পেজে না, তাও ইউটিউবে।
ওই বুবলির ভক্তরা তার মধ্য থেকে, ঠিক আছে, কাইটা কুইটা এটা দেখাইছে যে দিক দিয়ে আমি শুধু গালাগালি করছি, কিন্তু তারপরের কথাগুলো আপনারা শুনেন নাই কেন গালাগালি করছি, বুবলি ভক্তরা এটা দেখায় নাই। তো আমার কাছে ওই ভিডিওটা আছে, ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতটুক পর্যন্ত গালাগালি করছি, কি কেন গালাগালি করছি, ঠিক আছে। তো অপু বিশ্বাসের মধ্যে আর আমার মধ্যে তো এখন সম্পর্ক ভালো, ঠিক আছে, গুড রিলেশন। তো এখন আপনারা ভক্তরা আমাকে এখন মানে ওই বুবলির ভক্তরা এখন আমাকে থামিয়ে দেওয়াটা মানে ওটা হচ্ছে কি জানেন, মানে পুরা বুবলির মানে জিতে যাওয়া। কেন জানেন, কেন মানে বুবলি ভক্তদের জিতে যাওয়া কেন জানেন, কারণ আমি একমাত্র ব্যক্তি যে কিনা একেবারে মানে স্পষ্ট ভাবে প্রতিবাদ করি, ঠিক আছে, আর জোতা দিয়েও পিটাইতে পারি। তো আপনি দেখেন যত কন্টেন্ট ক্রিয়েটার আছে বড় বড় লেকচার মারে, ঠিক আছে, কিন্তু কোনো প্রতিবাদ করে, হ্যাঁ, কাউকে নিয়ে কথা বলে। আচ্ছা, আমাকে নিয়ে কেউ কোনো রোস্ট ভিডিও করে এই বুবলির ভক্তরা কেন করে না, কারণ ওরা জানে আমার পাওয়ার সম্পর্কে, আমার ক্ষমতা সম্পর্কে, ঠিক আছে। তো বুবলির যদি কোনো চাটুকার ভক্ত থাকে থাকস এখানে, তোদের খবর আছে, ঠিক আছে। তোরা এখন নতুন করে আমার পুরাতন ভিডিওটা অপু বিশ্বাসকে নিয়ে গালাগালি করছিলাম, এই একটা ভিডিওতেই তোরা এটা ডাউনলোড করে রাখছস, তোরা এটা এখন বিভিন্ন পেজে আপলোড দিতেছস। আর নতুন নতুন অপু বিশ্বাস ভক্তরা যারা যুক্ত হচ্ছে এই পেজে, যারা এই বিষয়ে কিছুই জানে না, তারা আমাকে বলতেছে আপনি তো কালপিট, দুই মুখ সাপ, এটা সেটা। আরে এটা তো বহু বছর আগের ঘটনা, আপনারা আইছেন আজকে এটা ইয়া করতে। তারপরে আমরা মিলে গেছি, কত কিছু হয়েছে, ঠিক আছে। আর এমন না আমি কন্টেন্ট ক্রিয়েটার মানে ইউটিউবিং শুরু করছি শুধু মানে প্রথম শাকিব খানকে দিয়ে তারপর অপু বিশ্বাসের কাছে আসছি না। আমি ইউটিউবিং শুরু থেকেই প্রথম ভিডিও আমার ইউটিউবে দিছি আমি অপু বিশ্বাসের প্রথম ভিডিও, আপনারা যা চেক করে দেখতে পারেন আমার ইউটিউবে। তারপরে দ্বিতীয়তে দিছি শাকিব খানের ভিডিও। তো আমার টার্গেটই ছিল শাকিব খান, অপু বিশ্বাস। আর আপাতত শাকিব খানকে নিয়ে কথা বলতেছি না, কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। কারণ তিনি যেগুলা করতেছে, যেগুলা আমার এগুলা ভালো লাগতেছে না, যেটা সত্যি কথা। তেনার সম্পর্কে আমি কোনো খারাপ মন্তব্য করতেছি না, তিনি দেশের মেগা স্টার, তিনি ভালো থাকুক, ঠিক আছে। কিন্তু তিনি যেগুলা করতেছে বর্তমানে এগুলো আমার পছন্দ না। এই যে আবরাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাবে, আপনারা খুশি হয়ে বলবেন ও সুপারস্টার, মেগা স্টার আমাদের, ঠিক আছে, এই পিছনের কথাটা ভুলে যাবেন না। কেন বলবেন, বুবলি নামের কেউ থাকতে পারে না শাকিব খানের জীবনে, কেউ থাকবে না। আমি চাই বুবলি নামের কেউ থাকবে না। তো যাই হোক, মূল কথা হইছে এটা যে কন্টেন্ট মানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যে মানে চেহারা না দেখিয়ে যদি কথা বলি, তাহলে কি আপনারা মেনে নিবেন? কারণ ভাই আমার আগামী মাসে বলিউড থেকে কাজ রিলিজ হচ্ছে, সেটা আপনাদেরকে বহুদিন আগে থেকে বলে আসতেছি যে মানে আমাদের দেশের মেগা স্টারও এখনো বলিউডে যেতে পারে নাই। হ্যাঁ, প্যান ইন্ডিয়ান সিনেমা করছে, কিন্তু বলিউডের কোনো চ্যানেলে তাকে দেখা যায় নাই, কিন্তু আমাকে বলিউডের চ্যানেলে দেখা যাবে। সো ঠিক আছে, আমি চেহারা না দেখিয়ে কথা বলবো। যদি আপনারা কমেন্ট করেন যে ভাই আপনি অন্তত কন্টেন্টটা বানিয়ে যান চেহারা না দেখিয়ে, তাহলেই আমি করব। আর যদি এখানে কমেন্ট না আসে, তাহলে আমি আর কোনো কিছুই করব না, পেজটা এইভাবে পড়ে থাকবে, ঠিক আছে। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ।